আসে তখন ছাত্র জনতা সবার আগে এগিয়ে আসে। পড়াশোনা তো আমরা করবোই, কিন্তু দেশের জন্য তো এগিয়ে আসবো। পড়াশোনা আমরা কিসের জন্য করি? দেশের জন্যই তো করি, দেশের ভালোর জন্যই তো করি। তো দেশের এই সময়টাতে ছাত্ররা যদি না এগিয়ে আসে তাহলে তো দেশের এই ক্রান্তিকালে এই রাজাকারদের ফাঁসি আমরা রায়টা সঠিকভাবে আমরা পাবো না। যার কারণে আমরা সবাই আমাদের পড়ালেখার ফাঁকে ফাঁকেই এখানে আসি, এখানে এসে আমরা একাত্মতা পোষণ করি। এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা অরাজনৈতিক আন্দোলন। কারণ আমরা যেখানে এখানে যারা এসেছি তারা কেউ কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। আমি একজন সাধারণ মানুষ, আমি কখনো কোনো মিছিলে যাইনি। এটাই আমার প্রথম মিছিলে আসলাম, স্লোগান শিখলাম, স্লোগান করতে শিখলাম। আমাদের 71 সালে যেভাবে দেখেছি মানুষকে এগিয়ে আসতে, 71 সালে কি কেউ রাজনৈতিক ভাবে আসছিল? সবাই নিজেদের মনের টানে আসছিল, আমরাও সেরকম মনের টানে আসছি। রাজনীতি নিয়ে যদি কেউ বিজনেস করতে চায় এখানে, তাহলে আমি বলবো সে ভুল করছে। কারণ এখানে কোনো রাজনীতি নেই, এখানে সবার একটাই দাবি, ফাঁসি, রাজাকারের ফাঁসি। এই দাবিতে একমত হলে তোমরা তাদেরকে স্বাগত জানা। একজন মানুষ তার মা বোন কে যদি কেউ রেপ করে অথবা হত্যা করে, তাহলে কি সে রাজনীতি করবে তখন, নাকি তার ফাঁসির জন্য এগিয়ে আসবে? আমার শুধু সবার কাছে একটাই প্রশ্ন, যদি কেউ বাংলাদেশে মানুষ হয়ে থাকে তবে সে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করবে। কারণ এটা আমাদের প্রাণের দাবি। যারা এই আন্দোলন মানে না তারা 90 রাজাকার, তারা এই দেশের জন্য শত্রু। আমি মনে করি তাদের এই দেশে বাস করার কোনো অধিকার নেই। আমাকে রাতে আমার বান্ধবী ফোন করে জিজ্ঞেস করতেছে, সকালে বসন্ত, আমরা কোথায় বোমা খেতে যাব? কোন দেশে বাস করি আমরা? চিন্তা করেন আপনি, যেখানে মানুষ আনন্দ উৎসব বাদ দিয়ে প্রশ্ন করে যে কোথায় বোমা খাবো। উদীচী, ছায়ানট, সব জায়গায় অভিজ্ঞতা আমাদের খুব খারাপ। আমরা কালচার বা যে কোনো অনুষ্ঠান পালন করতে বাইরে আসতে ভয় পাই। কত আন্দোলন, কত মানুষ আজকে যে কোনো কারণে যে কোনো ভাবে মানুষ হয়তো অনুভব করতেছে, যারা রাজপথে রাজাকার মুক্ত করার জন্য নেমেছে তারা যে কোনো সহিংসতা ঘটাতে পারে। এই 2013 সালের মুক্তিযুদ্ধ, তোমাদের মুক্তিযুদ্ধ যারা বিরোধিতা করছে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা এদের মতো রাজাকারই ভাববো, কারণ তারা তো তাই এইসব রাজাকারদের সাপোর্ট করে যাচ্ছে। কেন আমরা সাপোর্ট করবো? তখনকার এত নিরীহ মানুষদেরকে এভাবে হত্যা করছে, তো আমরা তারা তো কিছুই করে নাই। আমরা কেন তাকে হত্যা করলাম? তারা কেন তাদেরকে এভাবে প্রশ্রয় দিয়ে যাচ্ছে? তারা তো উচিত আমাদের সাথে এখানে আন্দোলন করার, কিন্তু তারা তো আন্দোলন করতেছে না। তারা উল্টা আমাদেরকে হুমকি দিচ্ছে যে আমরা কেন আন্দোলন করতেছি। তো আমরা তাও তাদের ভয়ে হার মেনে থাকবো না। আমরা এখানে কোনো ভয়ের কারণে আমরা কারো হুমকিতে ভয় পাবো না। আমরা আমাদের দেশকে সামনে নিয়ে যাব এবং কোন রাজাকারকে এই বাংলা মাটিতে থাকতে দেবো না।